খুলনা নগরীর বানিয়াখামার এলাকা থেকে মরিয়ম নামের এক নারীর গাছে ঝুলন্ত রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি তাকে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। এদিকে ঘটনাটির পেছনে প্রেম ও মাদক সংশ্লিষ্টতার বিষয়টিও উঠে আসছে। বিস্তারিত জানাচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বৃহস্পতিবার দুপুরে খুলনা নগরীর পূর্ব বানিয়াখামারের একটি নির্জন স্থানে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এক নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। 40 নারীর নাম মরিয়ম বেগম। নগরীর নিরালা এলাকায় তিনি বসবাস করতেন। পরিবারের দাবি, হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়, কারণ তিনি গাছে উঠতে পারেন না। একটা গলায় একটা ভাঁজ পড়বে কি 1 ইঞ্চি জিব্বা বাড়িলে বাইরে কিছুই না। আমার কাছে ভাবি তোমার মানে দেখতেছে কইতেছে আমি গেলে আমি রিকশায় বসতেছি, তুমি ওটা রিকশা দাও আমারে। গলায় দড়ি দিলে তো জিব্বে টিব্বে বাইরে যায়, এ তো কিছু না, আর তো গাছে উঠতে পারে না। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এলাকাবাসীরা জানান, প্রায়ই এই এলাকায় যাতায়াত ছিল মরিয়মের। প্রেম ও মাদকের জন্য হত্যা করা হতে পারে বলে সন্দেহ তাদের। তারা বলছেন, নগরীর পশ্চিম টুটপাড়া এলাকার মোহাম্মদ বরাত নামে এক ব্যক্তির সাথে ওই নারীর যোগাযোগ ছিল। প্রায়শই ঘটনাস্থলের পাশে একটি পুরাতন বাড়িতে তারা মাদক সেবন করতেন। বরাত ও মরিয়মের মধ্যে মাদক সেবন নিয়ে প্রায়শই বাগবিতণ্ডা হতো। বুধবার গভীর রাতেও তাদের মধ্যে বাগবিতণ্ডার শব্দ পান তারা। যে দেখলাম যে আসলে মৃত্যুটা অস্বাভাবিক, আসলে স্বাভাবিক না। ওই মহিলা কোনো আত্মহত্যা করে মহিলা না, কোনো আত্মহত্যার মহিলা না। আর সে একটা দড়ি, গলা দড়ি দেবে, ও উঠতে পারে গাছে, দেওয়া আছে না কিছু। তবে এটা হত্যা নাকি আত্মহত্যা সে সম্পর্কে পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারেনি। খবর পেয়ে সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। ডেড বডিটা পেয়েছে আমরা গাছে ঝুলন্ত অবস্থায়। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে এটা সুইসাইডাল নেচার হতে পারে, তারপরেও এটা আমরা কনফার্ম না। ডেড বডি আমরা পোস্টমর্টমের জন্য প্রেরণ করতেছি। পোস্টমর্টম শেষ করার পরে, প্রতিবেদন পাওয়ার পরে বোঝা যাবে যে এটা আসলে সুইসাইড নাকি হোমোসাইড। ময়না তদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আরিফ হাসান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।